বিসিসি ন্যাশনাল ডে হওয়ার পর আমরা চলে গেলাম স্বামীজি যিনি তার মাকে নিয়ে দেখেছেন সেখানে একটি অনুষ্ঠানের সূচি হয়, কিছু তুলে ধরবার চেষ্টা অনুষ্ঠানের আয়োজন করেছি। তো আমরা এই লাগানবাসী পরম অধিকার আছে, যে ডাকবে তিনি তাকেই দেখা দিয়ে কৃতার্থ করবেন। সংসার করো না কেন তাতে দোষ নেই, তবে ঈশ্বরেতে মন ধরে থাকলে কোনো বেচাল হবে না। মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার জানিয়ে প্রার্থনা করবে। প্রাণের স্বদেশ হিতৈষীগণ, তোমরা হৃদয়বান হও, প্রেমিক হও। তোমরা কি প্রাণে প্রাণে বুঝছ যে কোটি কোটি দেব ও ঋষির বংশধর পশু প্রায় হয়ে দাঁড়িয়েছে? তোমরা কি প্রাণে প্রাণে অনুভব করছো? কোটি কোটি লোক অনাহারে মরছে, কোটি কোটি লোক শত শতাব্দী ধরে অর্ধাসনে কাটাচ্ছে। তোমরা কি এইসব ভেবে অস্থির হয়েছ? এই ভাবনা কি তোমাদেরকে পাগল করে তুলে? ভালোবাসো তোমাদের এই পরম পবিত্র মাতৃভূমির কাল জীর্ণ ঠান্ডা না করলে তোর ধর্মকর্মের কথা কেউ নেবে না। দেখতে পাচ্ছিস না, পেটের চিন্তাতেই ভারত অস্থির। ধর্ম কথা শোনাতে হলে আগে এদেশের লোকের পেটের চিন্তা যায়, বিশেষ কিছু আসে যায় না। সমস্ত ত্রুটির মূলই এখানে যে সত্যিকার সপ্তমী তিথি পড়েছিল, তিনটে একদিন 12 জানুয়ারি ইংরেজি ডেট বক্তৃতা ছিলেন। সেখানে মহারাষ্ট্রের শেষ বক্তৃতা, সেইটি শুধু মহারাজ আলোচনা করেছিলেন। সেইটি হচ্ছে গিয়ে বলবো, সেটি কি যে স্বামী বিবেকানন্দ ছিলেন শরীর রামকৃষ্ণের সম্প্রসারিত। মঠ হচ্ছে আধ্যাত্মিকতার বিশেষ একটি জায়গা, একটি পাখির দুটি ডানা, একটি মঠ আর একটি মিশন। মঠটি কি আধ্যাত্মিকতার একটি বিষয় করার জন্য তিনি প্রথম আমেরিকা থেকে ফিরে এসে স্বামীজি চিন্তা করলেন যে এইভাবে একলা একলা কোনো, শেষে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করলেন বলরাম মন্দিরে। জগদ্গুরুম পাদপদ্মে স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। नमस्ते यतिराजाय विवेकानंदसूरये सच्चित सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ছোট কিন্তু দুটো সংক্ষিপ্ত বক্তৃতা আমরা শুনেছি। একই লোকের মুখে যত ভালো তিনি বলুন না কেন, সব কথা শুনতে ভালো লাগে না, কারণ আমাদের মানুষের মনের স্বাভাবিক স্বভাব হলে মানুষ সেটা বৈচিত্র্য চায়। বিষয়বস্তু আপনারা সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত এখানে বিস্তারিতভাবে বাংলা চর্চা করার সুযোগ হয় না আপনাদের, কারণ আপনারা প্রবাসে বাস করছেন। তো নিজেদের বাড়িতে বাবা মার প্রচেষ্টা যতটুকু যা হয়েছে সেইটুকুই হয়েছে। স্বামীজির অসাধারণ কয়েকটি কবিতা আছে, বাংলা কবিতা লেখা। গাই গীত শোনাতে তোমায় বলে একটি সুন্দর কবিতা আছে, সেখানে আছে দুটি কথা। একটা বলছে, বাণী তুমি বিনা পানি কণ্ঠে মোর, তরঙ্গে তোমার ভেসে যায় নরনার। বলছে এই যে জগৎবাসী স্বামীজির কথা শুনে মুক্ত হচ্ছে, স্বামীজি কখনো মনে করছেন না যে তিনি উপদেশ দিচ্ছেন। তার মাধ্যমে তাকে যন্ত্র করে শ্রীরামকৃষ্ণ তার বাণী জগৎকে বিচরণ করছে। বরাবর স্বামীজির বাণী
ঠাকুরের কথা উপদেশ বিবেকানন্দের মাধ্যমে জনে জনে বিতরিত হচ্ছে। এটাই হলো স্বামীজির বরাবরের বিশ্বাস। স্বামীজি কখনো আমি উপদেশ দিচ্ছি এটা মনে করতেন না। শ্রীরামকৃষ্ণ হাতে যন্ত্র বলে তাই হবে। এরকম জীবনপাত পরিশ্রম করে তারপরেও যদি অকারণে ফুলের মতো পবিত্র জীবনযাপন করে যদি কতগুলো দূর না এ করে যদি রাস্তার পাশে পড়ে ছেঁকড়া গাড়ি ঘোড়ার মতো মরতে হয় তা ঠিকই আছে, আমি জেনে নেব। তোমার তো এটাই ইচ্ছা ছিল, সেটাই হয়েছে। কারণ যন্ত্রের তো কোনো বক্তব্য থাকে না, যন্ত্রের কোনো স্বাধীনতা নেই। যন্ত্রের মালিক তাকে যেমন চালায় সে তেমনি চালায়। কতখানি নিঃস্বার্থ, কতখানি নিরভিমান, কতখানি থেকে কোনো কথা বলছেন না, শুধু তার দিকে তাকিয়ে আছেন, তাকিয়ে তাকিয়ে থামছেন। স্বামীজিরও কি হলো, স্বামীজি বুঝতে বললাম আমিও যেন কিরকম একটা ট্রান্সফর্মার হয়ে গেল, আমি বুঝতে পারলাম না কি হচ্ছে, বুঝতে পারলাম। তারপর হঠাৎ ফিল করলাম যে আমার মধ্যে কিছু চলে আসছে এবং আমি কোনটা সংজ্ঞা হারাচ্ছি। পরে আমার যখন চেতনা হলাম, দেখলাম হঠাৎ যখন আমার স্বাভাবিক হলাম, তখন দেখলাম ঠাকুর কাঁদছে। বলি কি হলো, আপনি কাঁদছেন? বলে আজকে আমার যা কিছু ছিল তোকে দিয়ে আমি ফকির হলাম। যা দিয়েছিলেন সেই কথাগুলোই স্বামীজির মুখ দিয়ে তিনি বার করেছেন জগৎ সভায়। ভগবান তার কাজ কত অদ্ভুতভাবে করেন, এটা তার বড় প্রমাণ। আশ্চর্য দেখুন, যে সমাজে কি এই কথা, সেখানে একটা হিন্দু লোক নেই, খ্রিস্টান। আর তাদের মধ্যে যারা আবার ঘোড়া খ্রিস্টান, তারা স্বামীজির পপুলারিটিতে হিংসা হয়ে স্বামীজির নামে অপপ্রচার করছে, বেনামে চিঠি লিখে পড়াচ্ছে। স্বামীজিকে যারা থাকতে আশ্রয় দিত সেই গেস্টের বাড়িতে, এই লোকটা চরিত্রহীন, অমুকের বাড়িতে ছিল, তাদের চাকরানিকের সঙ্গে দুর্ব্যবহার করেছে, অমুকে মেয়েছে আপনাদের বাড়িতে বড়। বলতে চাইছেন, উদাহরণ দিয়েছিলেন যে দেখো, যে সে উপদেশ দিলে মানুষ নেয় না, যার পিছনে চাপ রাশ আছে, যার উপদেশ দেওয়ার অধিকার যাকে ভগবান দিয়েছেন, তার উপদেশ লোকে শোনে। প্রমাণস্বরূপ তিনি নিজে হাতে লিখে অর্ডার করে যাচ্ছেন, এ হলো আমার ডেজিগনেটেড প্রচারক। নরেন সারা জগৎবাসীকে বলবে আমি কেন জগতে এসেছিলাম, কি জন্য এসেছি, সনাতন ধর্মের এই যে পুনর্জাগরণের পিছনে আমার কি ভূমিকা, সবাই এই ছেলেটাই বলবে জগতের কাছে। অ্যান্ডি লেখাটা পেন্সিলে লিখেছিলেন, ছবি এঁকে। একটা ময়ূর আছে, তার গলায় আবার ক্ষত, পরিষ্কার নিজেকে সিম্বলে হিসেবে দেখে। আপনার ছবিটা দেখে থাকবেন বলে আনন্দ শ্রীরামকৃষ্ণ বলে, শ্রীরামকৃষ্ণ অন্তর্বেলে বলে প্রভানন্দের কথা, যার কথা বললাম আমরা, ওর একটা বই আছে, ওখানে উপরে লেখা আছে, এই স্লিপটার ছবি দেওয়া আছে, নরেন শিখকে দেবে। উপরে লিখেছেন জয় রাধে প্রেমময়ী, কথাটা হবে প্রেমময়ী। প্রেমময়ী লিখতেন, তাদের ভাষা জ্ঞান ঠাকুরের বুঝতেই পারছেন। স্কুলে তো তার ফাঁকে দিয়েছেন, তত্ত্ব জ্ঞানে মাস্টার, জাগতিক জ্ঞান ধার ধারতেন না তিনি। আর যারা এটা জাগতিক জ্ঞানের বড়াই করতো, তাদের নিজের ঘর সংসার, আত্মীয় স্বজন, পরিবারের সঙ্গে মানিয়ে চলতে পারে না, শান্তি করবে না, গিয়ে বড় বড় লেকচার দিচ্ছে, আর জনসেবার ড্রামা করছে, সোসাইটি খুলে বসে আছে, এনজিও খুলে বসে আছে, এসব নাটকবাজি। ডোন্ট বিলিভ ইন ইট। এই সেবার মধ্যে কিন্তু অভিমান আছে। এত লোককে খিচুড়ি দিয়েছি, এত লোককে কম্বল দিয়েছি। আমাদের প্রতিমায় 30 ফুট উঁচু দুর্গা ঠাকুর করেছিলাম আমরা, প্যান্ডেল হয়তো 7.5 লাখ টাকা, ইয়ার কি নেই। এর সঙ্গে ভগবানের ভাব করতে কতদিন বাঁচবে জানি না। ওটা মূল কাণ্ড নষ্ট হয়ে গেছিল, ওটা বহু কষ্ট করে বাঁচিয়ে রাখা। ওই গাছের নিচে তাকে একটা সংবর্ধনার মতো ছোট সভা জুনিয়র ছাত্ররা দিয়েছিল, তার উত্তরে স্বামীজি কিছু কথা বলেছিলেন। কথাটা লেকচার এই ভারতীয় বিবেকানন্দ বইয়ে আছে, বাংলাতে পাওয়া যায়। লেকচার ফ্রম কলম্বো টু আলমোড়াতে ইংরেজিতে আছে। সন্ন্যাস ইটস আইডিয়াল অ্যান্ড ইটস প্র্যাকটিস। সন্ন্যাসের আদর্শ এবং তার বাস্তবে প্রয়োগ কি করে করতে হয়, বাস্তবায়ন। তো সেখানে বলছেন সন্ন্যাস মানে
यस्य प्रेम प्रवाह लोकातीत हि रहन जग लोककल्याणमार्गम् त्रैलोक्ये प्रतिमहिमा जानकी प्राणबन्धु त्रैलोक्ये प्रतिमहिमा जानकी प्राणबन्धु भक्ता ज्ञानं गीतवरवपुः सीतया युहि राम स्तवदीप्त प्रलयकरी तमोभूतं महान्तम् हितारात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिसमिसाम् गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज गीतं शान्तं मधुरमपि यः सिंहनादं जगर्ज सूर्यं जातं रथितपुरुष रामकृष्णस्थिदानीं सूर्यं जातं रथितपुरुष रामकृष्णस्थिदानीम् नरदेव देव जय जय नरदेव 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 शक्ति समुद्र समुद्रमतरंग दर्शित प्रेम विधिन्ति तरंगं शक्ति समुद्र सन्मुखतरंगं दर्शित प्रेम विधिन्ति तरंगं संचय राक्षस नाशवस्त्रं संचय राक्षस नाशवस्त्रं यानि गुरु शरणं भववैद्यं यानि गुरु शरणं भववैद्यं नरदेव देव जय जय नरदेव नरदेव देव जय जय नरदेव नरदेव देव जय जय नरदेव अद्वैतात समाहित चित्तं प्रचल भक्ति पटाभितं अद्वैतात समाहित
সবার শেষে স্বামী দিব্যস্বরূপানন্দ বলেন, Today we gather to celebrate National Youth Day, a day dedicated to honoring the birth anniversary of one of India's greatest visionaries, Swami Vivekananda. Swamiji believed that the youth hold the key to shaping a nation's destiny. His teachings inspire us to embrace courage, wisdom, and a spirit of selfless service. As we reflect on Swamiji's visions, let us remind ourselves of his powerful words, Arise, ye awake, and stop not till the goal is reached. This word encourages us to pursue our dreams with determination and to contribute to building a better society. On this special occasion, I extend my heartfelt thanks to everyone who joined us today. Despite the cold weather, your presence reflects your commitments to celebrating the ideals of youth and the legacy of Swami Vivekananda. I express my gratitude to our teachers whose unwavering guidance and dedication continue to inspire and nurture us. A big thank you to the Youth Forum for their energetic and insightful contributions that remind us of the boundless potential of our generation. And my sincere thanks to Sanskriti for their splendid performance, which brought warmth and vibrance to our celebration. As we close the celebrations, let us carry forward the message of Swami Vivekananda in our hearts. Together, let us work towards becoming the torchbearers of hope, strength, and unity. Thank you, everyone, for making this event so special. May we continue to honor Swamiji's ideals in our lives. Jai Thakur, Jai Ma, Jai Swamiji. तुझसे हमने दिल को लगाया, जो कुछ है सो तू ही है। तुझसे हमने दिल को लगाया, जो कुछ है सो तू ही है। एक तुझको अपना पाया, एक तुझको अपना पाया, जो कुछ है सो तू ही है। तुझसे हमने दिल को लगाया।
सबके मकान दिल का मकीन तू, कौन सा दिल है जिसमें नहीं तू। सबके मकान दिल का मकीन तू, कौन सा दिल है जिसमें नहीं तू। हर एक दिल में है तू समाया, हर एक दिल में है तू समाया। जो कुछ है सो तू ही है, तुझसे हमने दिल को लगाया। क्या मलाइक, क्या इंसान, क्या हिंदू, क्या मुसलमान। क्या मलाइक, क्या इंसान, क्या हिंदू, क्या मुसलमान। जैसे चाहा तूने बनाया, जैसे चाहा तूने बनाया। जो कुछ है सो तू ही है, तुझसे हमने दिल को लगाया। काबा में क्या और दर में क्या, तेरी परस्तिश होगी सब जान। काबा में क्या और दर में क्या, तेरी परस्तिश होगी सब जान। आगे तेरे सर सबों ने झुकाया, आगे तेरे सर सबों ने झुकाया। जो कुछ है सो तू ही है, तुझसे हमने दिल को लगाया। अर्श से लेकर फर्श जमीन तक, और जमीन से अर्श बरी तक। अर्श से लेकर फर्श जमीन तक, और जमीन से अर्श बरी तक। जहाँ मैं देखा तू ही नजर आया, जहाँ मैं देखा तू ही नजर आया। जो कुछ
है सो तू ही है, तुझसे हमने दिल को लगाया। सोचा समझा देखा भाला, तू जैसा ना कोई ढूंढ निकाला। सोचा समझा देखा भाला, तू जैसा ना कोई ढूंढ निकाला। अब ये समझ में ज़फ़र किया आया, अब ये समझ में ज़फ़र किया आया। जो कुछ है सो तू ही है, तुझसे हमने दिल को लगाया। जो कुछ है सो तू ही है, एक तुझको अपना पाया, एक तुझको अपना पाया। जो कुछ है सो तू ही है, तुझसे हमने दिल को लगाया। जो कुछ है सो तू ही है, तुझसे हमने दिल को लगाया। जो कुछ है सो तू ही है, तुझसे हमने दिल को लगाया।